নমস্কার। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর সম্প্রতি শিক্ষক শিক্ষিকাদের বেতন নির্ধারণ বা পে ফিক্সেশন এবং পুরনো চাকরিতে পুনরায় যোগদান সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। বিশেষ করে যে সমস্ত শিক্ষক 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বা তার পরবর্তী সময়ে উচ্চতর পদে যেমন উচ্চ প্রাথমিক বা মাধ্যমিক স্তরে চাকরি পেয়েছিলেন, কিন্তু সাম্প্রতিক আদালতের রায়ে সেই চাকরি বাতিল হওয়ায় তাদের আবার পূর্বের পদে যেমন প্রাথমিকে ফিরে যেতে হচ্ছে, তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের একটা এসএলপি, যার নাম্বার 9586/2024, এই অনুযায়ী অনেক ক্যান্ডিডেট কিন্তু তারা তাদের পুরাতন চাকরিতে ফিরে আসছে, যেটা সেই জাজমেন্টের প্যারাগ্রাফ 47 উল্লেখ করেছিলেন বিচারক, তার যেটা 3/4/2025 তারিখে, তার ভিত্তিতেই অনেকেই কিন্তু আগের চাকরিতে ফিরে আসছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে সমস্ত জেলার যে স্কুল পরিদর্শকদের 5ই ডিসেম্বর 2025 তারিখে জানিয়ে দেওয়া হয়েছে যে এই বিশেষ পরিস্থিতিতে শিক্ষকদের বেতন এবং চাকরির শর্তাবলী কিভাবে নির্ধারিত হবে। সবচেয়ে বড় প্রশ্ন ছিল, উচ্চতর পদে থাকাকালীন শিক্ষকরা যে বেতন পাচ্ছিলেন, পুরনো পদে ফিরলে কি সেই বেতনের সুরক্ষা বা পে প্রোটেকশন পাওয়া যাবে? শিক্ষা দপ্তর সাফ জানিয়ে দিয়েছে, এক্ষেত্রে কোনো পে প্রোটেকশন প্রযোজ্য হবে না। যখন কোনো শিক্ষক তার পুরনো বা নিম্নতর পদে ফিরে যাবেন, তখন তার বেতন সেই পুরনো পদের স্কেল অনুযায়ী নতুন করে নির্ধারণ বা ফিক্সেশন করতে হবে। অর্থাৎ উচ্চতর পদের বর্ধিত বেতন তিনি আর দাবি করতে পারবেন না। তাকে প্রাথমিকের বা পূর্বের পদের স্কেলই অনুযায়ী বেতন গ্রহণ করতে হবে। বেতন কমলেও শিক্ষকদের জন্য স্বস্তির খবর রয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে শিক্ষকদের চাকরির সিনিয়রিটি অক্ষুণ্ণ থাকবে, অর্থাৎ তিনি যতদিন চাকরি করেছেন সেই সময়কাল তাঁর চাকরির মেয়াদে যুক্ত থাকবে এবং তিনি সিনিয়রিটির সমস্ত সুবিধা পাবেন। এছাড়া নিয়ম অনুযায়ী তিনি বাৎসরিক যে ইনক্রিমেন্ট, অ্যানুয়াল ইনক্রিমেন্ট পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। অন্যান্য প্রাপ্য সুযোগ সুবিধাও বজায় থাকবে। শিক্ষা দপ্তরের নির্দেশিকায় ব্যাক ওয়েজেস বা বকেয়া বেতনের বিষয়েও কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আদালতের নির্দেশে চাকরি যাওয়ার পর থেকে পুরনো স্কুলে যোগদানের মধ্যবর্তী যে সময়কাল, সেই সময়ের জন্য রাজ্য সরকার বা সংশ্লিষ্ট পর্ষদ কোনো বেতন দেবে না। ওই সময়ের জন্য কোনো বকেয়া দাবি করা যাবে না। এই নির্দেশিকাটি মূলত সেই সমস্ত শিক্ষকদের বিভ্রান্তি দূর করবে যারা আইনি জটিলতায় পড়ে এক স্কুল থেকে অন্য স্কুলে বা এক পদ থেকে অন্য পদে স্থানান্তরিত হতে বাধ্য হচ্ছেন। যদিও আর্থিক দিক থেকে সাময়িক ক্ষতি স্বীকার করতে হচ্ছে, তবুও চাকরির ধারাবাহিকতা বজায় থাকা নিঃসন্দেহে একটা ইতিবাচক দিক। গত 5ই ডিসেম্বর 2025 তারিখে শিক্ষকদের জন্য যে নির্দেশিকা জারি করেছে শিক্ষা দপ্তর, পুরনো চাকরিতে ফিরলে বেতন কত হবে সেই সম্পর্কিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।